সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর ত্রিকোণমিতি রেশিও এর সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব। তাহলে দেখো এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি। আমরা প্রথমে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি সি যদি সমকোণী ত্রিভুজ হয়, এ বি সি বিকোণ 90 ডিগ্রি, এটা সমকোণ। সুতরাং এ বি সি বিকোণ যেহেতু 90 ডিগ্রি সমকোণ, তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে এটা হচ্ছে এখানে এসি অতিভুজ, এখানে এসি হচ্ছে অতিভুজ। তাহলে কি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এখন সমকোণ সংলগ্ন একটি বাহু হচ্ছে ভূমি, অপরটি লম্ব। এখন এ বি সি এর সি কোণ যদি থিটা কোণ হয়, অর্থাৎ এই কোণটা যদি থিটা হয়, এই থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। তাহলে এটা হচ্ছে লম্ব বা উচ্চতা, অথবা এটাকে বিপরীত বাহু বলা হয়, বিপরীত বাহু। দেখো এখানে এ বি হচ্ছে তাহলে লম্ব, উচ্চতা বা বিপরীত বাহু। তাহলে বিসি কি? বিসি হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে লিখি ভূমি অথবা সন্নিহিত বাহু। তাহলে থিটা কোণের বলেছি, থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। তাহলে থিটা কোণের বিপরীত বাহু যদি ত্রিভুজটি এভাবে অঙ্কন করা হয়, দেখো এখানে যদি থিটা কোণ বলা হয়, এই থিটা কোণের বিপরীত বাহু এটা, তাহলে সুতরাং এই বাহুটাকে এ বি সি বিকোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এখন এটা বলেছি এখানে এ কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, এ কোণকে থিটা কোণ ধরেছি, এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এখানে বিসি, বিসি হচ্ছে এখানে লম্ব বা বিপরীত বাহু অথবা উচ্চতা। এখন তাহলে এই থিটা কোণ সংলগ্ন এই বাহুটি, এখানে থিটা কোণ সংলগ্ন দুইটি বাহু, এখানে আছে এসি এবং এবি। এসি বাহুকে যেহেতু অতিভুজ বলা হয়, যেহেতু 90 ডিগ্রির বিপরীত বাহু অর্থাৎ সমকোণের বিপরীত বাহু, এটাকে অতিভুজ বলা হয়। তাই এখানে এবি হচ্ছে ভূমি অথবা সন্নিহিত বাহু। তাহলে দেখো এখানে এই সমকোণী ত্রিভুজের এ বি সি এই কোণগুলো সাধারণত এবিসি হিসেবে বললাম, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। তাহলে এই যে এ কোণ, এর বিপরীত বাহু হচ্ছে এখানে বিসি, বিপরীত বাহুকে বিসি বাহুকে এ স্মল লেটারের এ দ্বারা প্রকাশ করা হয়। এখানে সি অর্থাৎ এখানে 90 ডিগ্রি, এর বিপরীত বাহু হচ্ছে এখানে এ বি, এখানে স্মল লেটারের সি দ্বারা প্রকাশ করা হবে। এখানে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এখানে এসি। তাহলে এখানে আমরা এ বি সি এভাবে মনে করেছি, বা এখানে যদি বি মনে করি, এখানে যদি সি মনে করি, দেখো এখানে সি মনে করলাম। তাহলে এটাকে বি মনে করেছি, বি কোণের বিপরীত বাহু এটা, তাহলে এখানে এই বাহুকে স্মল লেটার দ্বারা প্রকাশ করা হবে। এখন সি কোণের বিপরীত বাহু হচ্ছে এখানে এবি, এখানে সি স্মল লেটারে সি দ্বারা প্রকাশ করা হবে। তাহলে আমরা কোণগুলোকে ক্যাপিটাল লেটার এবং বাহুগুলোকে স্মল লেটার ব্যবহার করবে। এবং কোণ অর্থাৎ এখানে এবি বাহুকে, এখানে এই বাহুটাকে সি ধরতে হবে, কারণ এটা সি কোণের বিপরীত বাহু। এখানে এটাকে থিটা কোণ যদি মনে করি, তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে লম্ব বলা হবে। এখন দেখো কোণের যে একক অর্থাৎ ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো, যেমন এই যে সাইন থেটা, এখানে এটা সাইন এর সংক্ষিপ্ত রূপ হবে SIN, সাইন থেটা, অথবা এখানে থেটাকে থিটা পড়া হয় বা থেটা পড়া হয়। এই যে এটাকে থেটা বা থিটা, সাইন থেটা। এখন এই কোণগুলো সাধারণত প্রাচীন গ্রিসে ভূমি পরিমাপের জন্য ত্রিকোণমিতিক যে অনুপাত অর্থাৎ ত্রিকোণমিতির সাহায্য নিত গ্রিসরা বা মিশরীয়রা, এগুলো ব্যবহার করত, জ্যামিতিকের সাহায্য নিত। তারা যে কোণের অনুপাতগুলো অর্থাৎ এই যে সূক্ষ্ম কোণগুলো সাধারণত গ্রিক শব্দ ব্যবহার করত। দেখো সেই গ্রিক শব্দ কি কি ব্যবহার করত? থেটা ব্যবহার করত, আলফা ব্যবহার করত, বিটা ব্যবহার করত, গামা ব্যবহার করত, ওমেগা ব্যবহার করত, ফাই ব্যবহার করত। ফাই হচ্ছে এটা এভাবে জিরোর মতো দিয়ে, জিরো দিয়ে এভাবে এটাকে ফাই বলা হয়, এটা ব্যবহার করত। এরপর হচ্ছে ডেল্টা ব্যবহার করত। এগুলো সাধারণত ব্যবহার করত এই কোণের অনুপাত হিসাবে, যেমন সাইনের সাথে থেটা, অর্থাৎ সাইনের সংক্ষিপ্ত রূপ পেয়েছি এটা। কোণের অনুপাত গুলোকে 6টি সাধারণত ধরা হয়। দেখো এর ক্ষেত্রে আমরা সাধারণত এভাবে মনে রাখবো। প্রথমে দেখো আমি সংক্ষিপ্ত নিয়মগুলো লিখছি। প্রথমে সাইন থেটা, এরপর হচ্ছে কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক
থেটা বা কোসেকেন্ড থেটা এভাবে আমরা পড়তে পারি। তাহলে কোসেক থেটাকে COSEC অর্থাৎ কোসেক থেটা অথবা CSC অর্থাৎ কোসেকেন্ড থেটা, এটাকে কোসেকেন্ড থেটা বা কোসেক থেটা আমরা পড়ি। যদি এটা লিখি তাহলে কোসেক পড়ব, তাহলে কোসেক থেটা বা কোসেকেন্ড থেটা একই কথা। তাহলে দেখো এই যে ত্রিকোণমিতিক 6টি যে অনুপাত, এর সাধারণত এটা হচ্ছে সংক্ষিপ্ত, এর পূর্ণ নাম হচ্ছে সাইন তারপর থেটা, এভাবে এর পূর্ণ নাম, প্রত্যেকটা পূর্ণ নাম সাইন থেটা, তারপর হচ্ছে কোসাইন থেটা, ট্যানজেন্ট থেটা, এরপর হচ্ছে কোট্যানজেন্ট থেটা, সেকেন্ড থেটা, এটা হচ্ছে কোসেকেন্ড থেটা। অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ নাম, এগুলো হচ্ছে পূর্ণ নাম। তাহলে দেখো ত্রিকোণমিতিক অনুপাতগুলো এই 6টি সাধারণত মনে রাখতে হবে যে এইভাবে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এভাবে মনে রাখতে হবে উপর থেকে নিচের দিকে। এভাবে মনে রাখলে তাহলে আমরা অন্য যে সূত্রগুলো সেটা বের করতে পারবো। সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কোসেক বা কোসেকেন্ড, আবার কোসেকেন্ড এর সাথে সম্পর্ক সাইন, অর্থাৎ সাইনের সাথে সম্পর্ক আমরা মনে রাখবো কোসেকেন্ড বা কোসেক, এটা কোসেকেন্ড পর্ব বা কোসেক পর্ব। এবং কজের সাথে সম্পর্ক সেক, অর্থাৎ কজের বিপরীত সেক, আবার সেকের বিপরীত হচ্ছে কস। বিপরীত বলতে বোঝায় এরকম যে সাইন থেটা ইকুয়াল 1/কোসেকেন্ড থেটা, অর্থাৎ এটাকে যদি বিপরীতকরণ করা হয়, এই সাইনটাকে যদি বিপরীতকরণ করা হয় তাহলে কি হবে 1/সাইন থেটা, অর্থাৎ ব্যস্তকরণ বা বিপরীতকরণ এটাকে বলা হয়। এখানে আছে কোসেকেন্ড থেটা, CSC বা কোসেকেন্ড থেটা। দেখো তাহলে একটার বিপরীত একটি, এখানে একটির বিপরীত একটি। সুতরাং আমরা যদি সাইন থেটা এর সূত্র কি এটা জিজ্ঞেস করি তাহলে 1/কোসেকেন্ড বা 1/কোসেক থেটা। কস থিটার সূত্র 1/সেক, সেক 1/কস, ট্যান 1/কট, কট 1/ট্যান। এভাবে মনে রাখবো। সাধারণত সূত্রগুলো এভাবে যদি মনে রাখি তাহলে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা সহজে সমাধান করতে পারবো। এখন দেখো ত্রিকোণমিতি, অর্থাৎ এখানে ট্রি হচ্ছে 3, গণ হচ্ছে ধার এবং মেট্রন, অর্থাৎ মেট্রন থেকে এই মিত্রি শব্দটা আসছে, এই মেট্রন হচ্ছে পরিমাপ। এখন দেখো তাহলে 3 ধার পরিমাপ আসলো, অর্থাৎ 3টি ধার বিশিষ্ট, অর্থাৎ 3টি বাহু বিশিষ্ট যার পরিমাপ, এটা হচ্ছে ত্রিকোণমিতি, অর্থাৎ 3টি কোণ। দেখো এখানে এ কোণ, সি কোণ এবং বি কোণ। এই বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন এই যেহেতু এটা 90 ডিগ্রি হলো, এই কোণটা বি কোণটা, এই 90 ডিগ্রি এটা সমকোণ বলা হয়। আর এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এখানে এসি। এই বিপরীত বাহু সংলগ্ন দুইটি কোণ হচ্ছে এ কোণ এবং সি কোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ আমরা জানি এই দুইটাই সূক্ষ্মকোণ। আমরা জানি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, আর 90 ডিগ্রি সমান হচ্ছে সমকোণ। এবং 90 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ 90.5 হতে শুরু হবে, অর্থাৎ এর চেয়ে বড় যতটুকু বড় হবে 90.001 এভাবে যদি বড় ধরা হয় তাহলে সেটা হচ্ছে স্থূলকোণ। তাহলে সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে স্থূলকোণ বলা হয়, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, 90 ডিগ্রি সমান হচ্ছে এটা সমকোণ। দেখো তাহলে এখন তোমাদেরকে যদি সূত্র জিজ্ঞেস করা হয় সাইন থেটা ইকুয়াল কি, তাহলে তোমরা বলবে 1/কোসেকেন্ড থেটা, কোসেক থেটা, কস থেটা 1/সেক, সেক 1/কস, ট্যান 1/কট, কট 1/ট্যান, এভাবে মনে রাখবো। তাহলে দেখো এখন এই যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো, বর্গের সূত্র, সেই সূত্র সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছি। বর্গ কি, অর্থাৎ আমরা যদি এখানে স্কয়ার দিই সেটা হয় বর্গ। তাহলে সাইন স্কয়ার থেটা ইকুয়াল 1/কোসেকেন্ড স্কয়ার থেটা, অথবা এটা আমরা এভাবে লিখতে পারি। দেখো সাইন স্কয়ার থেটা ইকুয়াল 1 - কস স্কয়ার থেটা, এভাবে লিখতে পারি। অর্থাৎ সূত্র নম্বর 1 আসবে এভাবে, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা ইকুয়াল 1। এই সূত্র থেকে, অর্থাৎ যে ত্রিকোণমিতির বর্গের অনুপাতের সূত্র, এই সূত্র থেকেই অন্য দুইটি সূত্র আসে। এভাবে দেখো আমি যদি এই সাইন স্কয়ার থেটাকে লেফট সাইডে রেখে রাইট সাইডে পক্ষান্তর করে নেই তাহলে এখানে প্লাস সাইনটা মাইনাস হবে, এখানে cos স্কয়ার থিটা হবে, অর্থাৎ sin স্কয়ার থিটা ইকুয়াল 1 এখানে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 - cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল কি, cos স্কয়ার থিটা এখানে cos স্কয়ার থিটাকে এখানে রেখে লেফট সাইডে যদি আমরা sin স্কয়ার থিটাকে নেই তাহলে 1 - sin স্কয়ার থিটা, এটা আসলো। এখন শুধুমাত্র sin থিটা ইকুয়াল যেমন বলা হলো
এভাবে sin θ ইকুয়াল 1 কোসেকেন্ড থিটা, অথবা sin θ ইকুয়াল এটাও আমরা লিখতে পারি, এখানে উভয় পক্ষকে যদি বর্গমূল করি, দেখো এখানে আমরা পেয়েছি এভাবে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 cos স্কয়ার থিটা। এখন এটাকে যদি বর্গমূল করি, যেহেতু বর্গের বিপরীত হচ্ছে বর্গমূল, এটা বর্গ অর্থাৎ স্কয়ার, এই বর্গের বিপরীত বর্গমূল, এখানেও বর্গমূল হবে, তাহলে এই বর্গমূল বর্গ বাদ। এর কারণ কি? বর্গমূল বর্গ কিভাবে বাদ যায়? এমনি তো এই বর্গমূল বর্গ বাদ যায় না, তাহলে কিভাবে বাদ যায় সেটা দেখো। আমরা জানি রুট ইকুয়াল হচ্ছে হাফ, তাহলে এ রুট অর্থাৎ ইকুয়াল a টু দ্য পাওয়ার হাফ। এখানে যদি স্কয়ার থাকে তাহলে এখানেও স্কয়ার হবে, অর্থাৎ এইভাবে হবে, অর্থাৎ কি বলেছি, a স্কয়ার ইন্টু হাফ, এটাও পাওয়ারে, অর্থাৎ a স্কয়ার টু দ্য পাওয়ার হাফ। a টু দ্য পাওয়ার স্কয়ার এখানে 2, তাহলে a স্কয়ার টু দ্য পাওয়ার হাফ। এখানে 2 এবং হাফ যদি গুণ করি, অর্থাৎ এটাও পাওয়ার আছে, তাহলে কি হবে, এই 2 কে এই 2 দ্বারা ভাগ হবে, ভাগফল এখানে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। সুতরাং এইভাবে এই বর্গমূল বর্গ বাদ যায়, অর্থাৎ এটার পাওয়ারে আসে বিধায় এই রুটটা পাওয়ারে আসে তাই বাদ যায়, অর্থাৎ এখানে যে এই রুটটা বলেছি এই রুটটা পাওয়ারে আসবে তারপর বাদ যাবে, অর্থাৎ এটা পাওয়ারে আসে কি, এইখানে টু দ্য পাওয়ার হাফ, অর্থাৎ রুটটা এভাবে আসে, তাই এটাও পাওয়ার, সুতরাং 2 ইন্টু হাফ ইকুয়াল 1 হয়, তাই এখানে বাদ যায়। তাহলে sin থিটা ইকুয়াল আমরা এভাবে বলতে পারি sin থিটা ইকুয়াল √1 cos স্কয়ার থিটা। তাহলে sin থিটা ইকুয়াল কি বলতে পারি? sin থিটা ইকুয়াল 1 কোসেকেন্ড থিটা বলতে পারি, আবার √1 cos স্কয়ার থিটা বলতে পারি। এভাবে আসলো। তাহলে আমরা এই সূত্রটি, যেমন সূত্র নম্বর 1, যে ত্রিকোণমিতির অনুপাতগুলো বর্গের অনুপাতগুলোর যোগফল, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা জানবো। এরপর দেখো, এরপর আছে sec স্কয়ার থিটা নম্বর 2, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা জানবো। এখন sec স্কয়ার থিটার যদি সূত্র বলা হয়, তখন tan স্কয়ার, যে মাইনাস tan স্কয়ার, এটা রাইট সাইডে নিব, পক্ষান্তর করে, অর্থাৎ এইভাবে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, এভাবে। আবার tan স্কয়ার থিটা কি বলবো? tan স্কয়ার থিটা বা এই tan স্কয়ার থিটা এখানে রেখে 1 পক্ষান্তর করে আমরা লেফট সাইডে নিব, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার থিটা, অর্থাৎ tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা বলবো। তাহলে দেখো এই যে সূত্র, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্রটি জানলেই এই সূত্রটি আমরা বের করতে পারি। আবার এই সূত্রটি, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্রটি জানলে এই দুটি সূত্র আমরা বের করতে পারি। এখন আরেকটি সূত্র আছে, সূত্র নম্বর 3, এটাকে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা। এখন বর্তমানে কোসেকটাকে কোসেকেন্ড হিসাবে, অর্থাৎ CSC লেখা হলো, CSC থিটা, এভাবে, অর্থাৎ CSC অর্থাৎ কোসেকেন্ড স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, এভাবে লেখা হয়। এখন কোসেক থিটা, এই যেভাবে সেক থিটার মান বের করছি, সেক স্কয়ার থিটার মান বের করছি, তদ্রূপ কোসেকেন্ড থিটার মান বের করতে পারি, অর্থাৎ কোসেকেন্ড স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার, অর্থাৎ এটা পক্ষান্তর করে আমরা রাইট সাইডে নিয়ে যাব, তাহলে এটার মতো করে অবশ্যই তোমরা এখন বের করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে শুধুমাত্র এই 6টি অনুপাত নিয়েই ব্যাখ্যা করেছি। এর পরবর্তী ক্লাসে ডিগ্রির মানগুলো, অর্থাৎ tan 30 ডিগ্রি, 45 ডিগ্রি, কিভাবে মানগুলো বের করা যায়, অর্থাৎ সূত্রগুলো মুখস্থ না করে সেগুলোর ব্যাখ্যা দেব পরবর্তী ক্লাসে। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।